দেখো বন্ধুরা, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখো ফুল দেখতে সত্যি খুব ভালো লাগে। আর সকালবেলার ওয়েদারটা এত সুন্দর, সত্যি মানে এত সুন্দর, মানে খুব মানে ভীষণই ভালো লাগে। দেখো আমি সকালবেলা উঠলাম, উঠিয়ে ভাবলাম না, সবার প্রথমে রৌদ্র একটু হালকা হালকা একটু রৌদ্র উঠেছে, মানে ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। মানে আমার পুচকুসোনা একদম রাত্রিবেলা ঘুমাতে দেয় না, তাই দেরি হয়ে গেছে। আর দেখো এই তো এখন মানে দুপুর এই 12টা বাজে। দেখো আমি জামা কাপড় সব রোদে দিয়েছি। জানি না তোমরা কে কে দাও ভাদ্র মাসে জামা কাপড় রোদে, আর আমি তো জামা কাপড় দিয়েছি। দেখো আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, রান্না বাড়ি টাড়ি করে তারপরে জামা কাপড়গুলো রোদে দিয়েছি। দেখো আর জামা কাপড় রোদে দিতে গিয়ে সত্যি মানে অনেক দিনের কথা মনে পড়ে যায়। পুরনো পুরনো আমার বিয়ের আগে অনেক শাড়ি আছে, ওই শাড়িগুলো দেখে মানে অনেক মেয়েবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগে, মানে যখন বছরে একদিন এই জামা কাপড় রোদ দিই তখন পুরনো শাড়িগুলো দেখলে না মানে অনেক মানে বিয়ের আগের কথা মনে পড়ে যায় সত্যি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। স্বপ্না ফ্যামিলিগুলোকে সবাইকে স্বাগত। দেখো সকালবেলা থেকে এত ব্যস্ত তোমাদের সামনে আর আসতেই পারিনি, তাই ভাবলাম ব্লগটা শুরু করে দেই। সকালবেলা তো রান্নাবান্না করে ছেলের মানে জামা কাপড় টাপড় কেচে সব বাসি কাজ সেরে টেরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জামা কাপড় রোদে দিয়েছি, ভাদ্র মাস পড়েছি তোমরা সবাই জানো। কিন্তু আমি একাই এত ব্যস্ত, আর কি বলো, কথা বলতেও মানে স্পিডে কথা বলি, মানে তাড়াতাড়ি কথা বলাটা হয়ে যায়। দেখো ওই যে কতগুলো নিয়ে এসে রেখেছি মেজের মধ্যে ঠান্ডা করে। তারপরে ঘরটাও একটু গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আলমারিটা একটু সরিয়ে নিলাম, অন্যখানে ছিল আরেক জায়গায় নিয়ে নিলাম। আর সব কিছু আলমারি রোদে দিয়েছি। আজকে এই আলমারি রোদে দিয়েছি, কালকে ওই ঘরে একটা শোকেজ আছে ওটা রোদে দিব। এখনও সব কিছু আনা হয়নি, বাইরে শাড়িগুলো তো বাইরেই আছে, তোমরা দেখলেই আমি দেখালাম। আছে ওগুলো আস্তে আস্তে ভাঁজ করবো। আর এখন এই তো মেয়ে খেতে বসেছে, দেখিয়ে দিলাম তোমাদের, মেয়ে খেতে বসেছে। আর আমি এখন স্নান মানে ছেলেকে স্নান করাবো, 1টা বেজে গেছে কিন্তু এখনও ছেলেকে স্নান করানো হয়নি। প্রতিদিন 11:30 থেকে 11:30টার মধ্যে স্নান করাই, কিন্তু আজকে এখনও হয়নি। মানে জামা কাপড় দিয়ে দেওয়ার তাহলে মানে সব কিছু ভুলে গেছি, মানে টাইম দেখতে ভুলে গেছি। যাই হোক, ঠিক আছে, আমি ছেলেকে এখন স্নান করাই, ঠিক আছে, পরে আসবো। ঠিক আছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো এই তো তোমাদের বললাম আমার পুচকুসোনাকে স্নান করাবো। দেখো পুচকুসোনাকে সকালবেলা জল রোদে দিয়েছি, ওটা দিয়ে মানে রোদের জল গরম জল দিয়ে ওকে স্নান করালাম। স্নান করানোর পরে ওকে রেডি করাই দিলাম। মানে একটু গরমের মধ্যে তো ক্রিম মাখাচ্ছি না, জানি না মাখানো যায় কি না, অত ভালো জানি না। শুধু একটু পাউডার আর একটু কাজল দিয়েছি। চোখে তো কাজল দিতে ভয় লাগে, আর দিতেও পারি না আমি ঠিক মতন। ছোট্ট আমার পুচকুর বয়স হয়েছে 2 মাস। তাই দেখো ওকে স্নান করে জামা কাপড় পরিয়ে দিলাম। আর এইদিকে আবার ওকে স্নান করাতে করাতে তোমাদের দাদাভাই আবার পাশের একটা নদী আছে আমাদের পাশে, ওখানে ফাঁসি জাল নিয়ে মাছ মেরে আনলো। ওগুলো ওকে কাটতে হবে। দেখো এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর একদম টাটকা টাটকা পুঁটি মাছ। এগুলো কিন্তু ভাজা খেতে সত্যি খুবই ভালো লাগে। মানে তাও অনেক কয়েকদিন হয়, বেশ কয়েকদিন ও জাল নিয়ে ওখানে যাচ্ছে নদীতে, মাছগুলো ভালোই লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, আজকে তো রান্না হয়ে গেছে, তারপরে ভাবলাম পুঁটি মাছ দিয়ে একটা তরকারি রান্না করি, বেশি কিছু রান্না করিনি সকালবেলা। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লাগে।